আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো নুন চাঁদ পিঠা। বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি, ফুলকো ফুলকো এই তেলের পিঠাগুলো তৈরি করতে কোনো ঝামেলাই নেই। হাতের কাছে থাকা সামান্য উপকরণে এই সুন্দর ও মজাদার পিঠাটি তৈরি করতে পারবেন। শীতের আগমনের সময় এই পিঠাগুলোর যেই স্বাদ পাওয়া যায় তা অন্য কোনো সময়ই পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু iFood চ্যানেল। নুন চাঁদ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 300 ml দই। আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। এবার দইয়ে দিয়ে দিলাম একটি ডিম। এবার ডিম আর দই একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট চেক করবেন, কমেন্টে কাপের মাপ পেয়ে যাবেন। ফেটানো হয়ে গেলে দিয়ে দিব 500 গ্রাম ময়দা। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং সোডা। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার হাত দিয়ে মধ্যে একটি স্মুথ সফট পিঠার ডো তৈরি করে নিব। যেহেতু এই পিঠার খামিরটা তৈরি করতে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, পুরো দই আর ডিমের উপরেই তৈরি করা হয়েছে, তাই পিঠাটা খাওয়ার সময় খেতে খুব বেশি ক্রিমি লাগবে। আর পিঠাগুলো এত নরম তুলতুলে আর ফুলকো হবে যেটা বলে বোঝানোর মতো না। এই পর্যায়ে দিয়ে দিলাম 20 ml রান্নার তেল। এবার তেলটাকেও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে ডোটা খুব বেশি আঠালো আছে, তাই আমি পিঠার ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ডোটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আগে থেকে কতটা সেট হয়ে এসেছে আর আঠালো ভাবটাও কমে এসেছে। এবার পিঠার ডোটাকে একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে গোল করে নিচ্ছি। আমি প্রথমে পিঠার ডোটাকে ঠিক মাঝখানে কেটে দুটি ভাগ করে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পর অবশ্যই লেচিগুলোকে একটি সুতি কাপড়, তোয়ালে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আমি এখানে ঘরে তৈরি পনিরটা ব্যবহার করেছি। এবার আমি স্প্যাচুলার সাহায্যে পনিরগুলোকে ভেঙে ক্রিম করে নিলাম। এবার পনিরে দিয়ে দিলাম একটি ডিম আর 1/2 চা চামচ লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি 1 কেজি দুধের ছানা কেটে পনির তৈরি করে নিয়েছি। ঘরে কিভাবে পারফেক্টলি পনির তৈরি করতে হয় সেটা আপনারা আমার ছানার খুরমা রেসিপিতে পাবেন। লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেই সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর আপনারা যদি এখানে রেডিমেড কিনা পনিরটা ব্যবহার করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, সেটাও ব্যবহার করতে পারবেন। আবার এখানে পনিরের পরিবর্তে রিকটা চিজটাও ব্যবহার করতে পারবেন। আমার নুন চাঁদ পিঠার পনিরের মিক্সচারটা পারফেক্টলি ডান। এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি ক্লিন কাউন্টার টপের উপর ময়দা টেস্ট করে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা লেচিগুলোকে ছোট রুটি আকারে বেলে নিব। এবার পিঠার অর্ধেক অংশে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পনিরের ফিলিং। এবার পিঠাটাকে ঠিক মাঝখান থেকে ভাঁজ করে হাফ মুনের মতো শেপ দিয়ে নিলাম। এবার মুখটাকে চেপে সিল করে তারপর হাতের সাহায্যে এমন ডিজাইন করে নেব। কি দেখে খুব বেশি কঠিন মনে হচ্ছে? একদমই না, তাই না? এই পিঠাগুলো বানানো একদমই কঠিন না, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমার একটি পিঠা রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একইভাবে আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি আজকে নোনতা পিঠা বানাচ্ছি, তাই আমি এখানে শুধু লবণ অ্যাড করেছি, আর কিছু অ্যাড করলাম না। আপনারা ইচ্ছে করলে এই নুন চাঁদ পিঠাগুলো মিষ্টিভাবেও বানাতে পারবেন। সেই জন্য এই পনিরে আপনাদের স্বাদ মতো চিনি বা গুড় অ্যাড করে দিবেন, তাহলেই বানিয়ে নিতে পারবেন মিষ্টি নুন চাঁদ পিঠা। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই নুন চাঁদ পিঠাগুলো ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে ভেজে নিলেই হয়। আমি প্রথমে একটি পিঠা ভেজে চেক করে নিলাম। এবার আমি দুটি করে পিঠা ভেজে নিব। আমার প্যানটা ছোট, তাই আমি দুটো করে পিঠা ভেজে নিয়েছি। আপনারা যদি আরও বড় প্যান ব্যবহার করেন তাহলে একসাথে কয়েকটি পিঠা ভেজে নিতে পারবেন। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন নিজে থেকেই ফুলে উঠছে। পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। বেশি হাইতে রাখলে বাহির থেকে কালার চলে আসবে আর পিঠাগুলো ফুলে ওঠার সময় পাবে না।
বাঙালি কিন্তু পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তাই আপনারা যদি কোনো ভিন্ন ধরনের পিঠা ট্রাই করতে চান তাহলে এই নুনচাঁদ পিঠাটি ট্রাই করতে পারেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, তো তৈরি হয়ে গেল আমার নুনচাঁদ পিঠা। দেখতেই পাচ্ছেন ভাজার এতক্ষণ পরেও পিঠাগুলো এখনও কতটা বেশি সফট আছে। যারা মিষ্টি বা ঝাল পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য তো এই পিঠাটি একদম পারফেক্ট। আর যারা ভিন্ন ধরনের কোনো পিঠার স্বাদ পেতে চান তারাও একবার এই পিঠাটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বাহিরের আউটার লেয়ারটা কতটা বেশি সফট আর ভিতর থেকে একদম ক্রিমি। পিঠাটা ফুলে ভিতরে একটা পকেটের মতো ক্রিয়েট হয়ে গিয়েছে। ঝামেলাবিহীনভাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে অল্প সময়ে ও অল্প খরচে যদি কোনো মজাদার পিঠা বানাতে চান তাহলে আজই বানিয়ে ফেলুন এই নুনচাঁদ পিঠাটি। আমার আজকের এই নুনচাঁদ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।